পায়রা বা পয়রা যে প্রাণীটা ছেলে মেয়ে দুটো জোড় নেয়, নিয়ে একটা ছোট্ট ঘরের ভিতরে থাকে, দেখবেন এটা। তো একটা পুরুষ সঙ্গী পায়রার সঙ্গে একটা মহিলা সঙ্গিনী পায়রা থাকে। অন্য যদি কোনো পুরুষ সঙ্গী তার মহিলা সঙ্গিনীর গায়ে উঠতে যায় নিজের কাম বাসনা পূরণ করার জন্য, তাহলে পুরুষ পায়রাটা জীবনে মেনে নেয় না, দেখবেন তাকে ঠোঁট দিয়ে কামড়ায়। আপনার বাড়িতে মোরগ আর মুরগি থাকে, দুটা তিনটা মুরগি আছে, একটা মোরগ, পাঁচিল দিয়ে আপনার বাড়িটা ঘেরা। আমি বক্তব্য এখনো শুরু করিনি, একটু পরে করব, এখন জমি রেডি করছি। প্রাচীরের ভিতরে চারটে মুরগি থাকে, একটা মোরগ থাকে। দেখবেন বাহিরের যদি কোনো মোরগ আপনার এই মুরগির গায়ের উপরে উঠতে চায় তার দৈহিক চাহিদা মেটানোর জন্য, আপনার বাড়ির মোরগটা জীবনে কোনোদিন মেনে নেবে না। দেখবেন মেনে নেবে? মেনে নেবে না। কুকুরের মধ্যেও তাই। কিন্তু পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে যে প্রাণী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করার জন্য বন্ধু বান্ধব পুরুষ বন্ধুদেরকে ডেকে আনে, তার নাম শূকর। এটা আর একটা মারাত্মক দিক। যদি বলেন মমতাজুল সাহেব আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন শূকরের কথা বললেন, পশ্চিমা দেশগুলিতে শূকর তো ফার্মিং হিসাবে চাষ করা হচ্ছে, সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার আপনাকে একটা কথা বলি, ফার্মিং হিসাবে যেখানে শূকর চাষ করা হচ্ছে, মোবাইলে দেখতে পাবেন একটা ফার্মের ভিতরে 20টা শূকর লালন পালন করা হচ্ছে, তার মালিক করছে। একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চক করে খেয়ে নিচ্ছে। ওরা এত নোংরা। এর আরো অনেক খারাপ দিক আছে। এর খারাপ দিক কি? এর মাংস যারা অতিরিক্ত খায় পশ্চিমা দেশগুলিতে, এর মাংস যারা অতিরিক্ত ভক্ষণ করে, ওদের চরিত্রটা একটু শূকরের মতোই। যদি বলছেন কেমন করে, পশ্চিমা দেশগুলিতে বউ বদল হয়। এটা আপনারা মনে হয় জানেন কি জানেন না জানি না। বউ বদল করা হয়। বন্ধু বান্ধব ঘুরছে, 4 জন বন্ধু, 4 জনেরই বউ আছে। কোনো এক হোটেলে গেল, আমার বউটা আজকে রাতে তুই নে, তোর বউটা আমি নিই, আমার বউটা তুই নে, তোর বউটা আমি নিই। এরকম বউ ভাগ করে করে নিয়ে রাত কাটায়। ওরা অতিরিক্ত শূকরের মাংস খাওয়ার কারণে ওদের চরিত্রটাও ঠিক শূকরের মতো হয়েছে। পশ্চিমা দেশগুলিতে দেখবেন এর মাংসতে এত ফ্যাট, মানে কোলেস্টেরল এত বেশি, যে এর মাংস যদি কেউ নিয়মিত খায় তাহলে রক্তের নালীগুলো মানব দেহে আটকিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে রক্তের নালীগুলি আটকিয়ে যাওয়ার ফলে একটা মানুষ যখন তখন মারা যেতে পারে। এইবার একটা কথা, যে আল্লাহর এত ক্ষতি তারপরেও বানালেন কেন? এটা তো একটা প্রশ্ন আসবেই। আসবে কি আসবে না? আসবে। পৃথিবীতে একটি রোগ আছে, যে রোগটি মানুষের দেহে হয় মশা কামড়ালে। যে রোগটি মানুষের দেহে হয় মশা কামড়ালে, মানে আমরা যে সমস্ত মশা দেখি, প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন মশার 40 থেকে 41টা কোয়ালিটির মশা হয়। কোনো মশা 6 ঘন্টার বেশি বাঁচতে পারে না, কোনো মশা। আর মশার যারা মহিলা মশা তারা মানুষের রক্ত খায়, গরুর রক্ত খায়। আর দেখবেন কিছু মশা আছে তারা আবর্জনাতে বসে থাকে, আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন তাও আপনাকে কামড়াবে না। এগুলো হচ্ছে পুরুষ মশা। বুঝতে পারছেন কি বলছি? এই 41-40 রকমের মশার ভিতরে একটা মশা আছে, তার নাম হচ্ছে সানক্লিক।
এই মশাটি যদি মানুষের দেহে কামড়ায় তাহলে একটা মানুষ 15 থেকে 20 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন মারা যেতে পারে, কিন্তু ওই মশাটির 6 ঘন্টা জীবনযাপনের জন্য 1 ফোঁটা হলেও রক্ত খাওয়া লাগে। এই রক্ত ও পৃথিবীর অন্য কোনো প্রাণীর খায় না, ও শুধুমাত্র শূকরের রক্ত খায়। তাহলে ও যদি শূকরের রক্ত না খেত, যদি মানুষের রক্ত খেয়ে নিত, তাহলে কিন্তু মানুষ আর বাঁচত না। তা আল্লাহ হয়তো ওই মশাটাকে বাঁচানোর জন্য শূকর তৈরি করেছে, এরকম হতে পারে। আর 2, পৃথিবীতে মানুষ হিসাবে যারা এসেছে, মানুষ হিসাবে তারা বাড়িতে দেখবেন পেচ্ছাপ পায়খানা ঘর আছে, পায়খানা চেম্বারগুলো ভর্তি হয়ে যায় না? ভর্তি হয়ে যাবার ফলে আমরা মেথড ডেকে আনি। সেই মেথড দিয়ে আমরা বাথরুমগুলো পরিষ্কার করি, পায়খানার চেম্বার পরিষ্কার করি। এখন ঘটনা হচ্ছে, কুকুর যদি পায়খানা করে তাহলে ওর মেথড কোথায় পাবে? শিয়াল যদি পায়খানা করে ও মেথর কোথায় পাবে? বনের বাঘ যদি পায়খানা করে ও মেথর কোথায় পাবে? এই টোটাল মেথরের ডিপার্টমেন্টটা আল্লাহ তৈরি করেছে শূকরকে। ও প্রত্যেক প্রাণীর পায়খানা খেতে খুব পছন্দ করে। আল্লাহ এই জন্যই একটা ভালো দিক ওকে দিয়েছে যে পৃথিবীকে তুই মেথরের কাজ করবি, এই জন্য আল্লাহকে বানিয়েছে। আমি একদিন ট্রেনে আসছি, তা আমার পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটার বয়স 60 বছর হবে। তা আমাকে জিজ্ঞাসা করছে, আপনি মওলানা মমতাজুল ইসলাম তো? আচ্ছা হ্যাঁ, আমি মওলানা মমতাজুল ইসলাম। আপনাকে তো আমি চিনি। জি তাই? আচ্ছা হ্যাঁ। কি করে চিনলেন? না আপনি বক্তব্য রাখেন, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি। জি তাই? আচ্ছা হ্যাঁ। তো অনেক কথা হতে 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 মেয়েটার হাতে দেখছি মোটামুটি 20-30টা তাবিজ বাঁধা আছে। 20-30টা হবে, গলায় আছে, হাতে এরকম জায়গায়, সব জায়গায় তাবিজেই ভর্তি। আমি ওকে জিজ্ঞাসা করছি যে মা, তুমি যে তাবিজগুলো পড়েছো এগুলোতে ইসলাম সমর্থন করে না, এটা ইসলামে হারাম, নিষিদ্ধ। আমাকে তখন মেয়েটা বলছে, নিষিদ্ধ এটা আমি জানি, তবে আপনাদেরই তো জাত ভাই কেউ তাবিজটা দিয়েছে, তাবিজটা তো আমি নিজে লিখতে পারিনি, আপনাদেরই জাত ভাই কেউ তাবিজটা আমার হাতে পরিয়ে দিয়েছে। আমি বললাম রাইট, ঠিক বলেছ, ঠিক। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শুনিও। তোমার গ্রামে বাড়ি না শহরে বাড়ি? বলছে আমার গ্রামে বাড়ি। বললাম তাহলে তো বুঝতে তোমার সুবিধা হবে। আচ্ছা, ধান যখন চাষিরা কাটে, যখন ধান ঝাড়ে, আমাদের ওই সাইডে কুলো দিয়ে, কুলো বুঝেন তো, মেয়েরাই চাল টাল পরিষ্কার করে, এই কুলা দিয়ে ওই ধানগুলো পরিষ্কার করে নেয়, আর সাইডে কিছু মাল বার হয়ে যায়। ওটা কি বলে আপনার ভাষায়? হ্যাঁ, পাতান, গোড়া। আমার দেশে বলে চিটা। মানে এক কথায় যেগুলোতে ধানের ভিতরে চাউল হয় না, পাতান। আমার দেশেরটা আমি বলছি চিটা। তো এই ধানের চিটা, আচ্ছা বলুন তো, ধান জমিতে এটা অন্য কোনো গাছে ধরে না ধানের গাছেই ধরে? ধানের গাছেই ধরে। তা আমি বললাম মা, তোমাকে যে তাবিজটা দিয়েছে সে দাড়ি রেখেছে, সে মাথায় টুপি পরে, কিন্তু এই ধানের চিটার মতো তার চরিত্র। সে মৌলভী সাহেব নয়, সে ধানের চিটা। ওটা ধান গাছের মতোই গাছে ধরে, কিন্তু ও কোনো কাজ করে না। তা কিছু মাল এরকমও আছে যারা শুধু তাবিজ দিয়ে 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 দিয়েই বেড়াচ্ছে। ওরা মৌলভী সাহেব না, তুমি এটা ধারণাটা মাথা থেকে মুছে দিও।
তা আমাকে বলছে মৌলভী সাহেব হোক আর না হোক, মমতাজুল সাহেব আপনি যাই বলেন, আরে তুমি যাই বলো, আমার ছেলের বয়সী তাবিজে কিন্তু উপকার হয়। আমি বললাম তুমি যেটা বলেছো ঠিক বলেছো, তাবিজে উপকার হয়, তবে আমি একটা কথা বলছি মা তোমায়, গাল দিলে উপকার হয়। তা আমাকে বলছে গাল দিলে উপকার হয়? বলছে হ্যাঁ। কে বললো গাল দিলে উপকার হয় না? সে একটা প্রশ্ন আছে জি। এই খাওয়ার হোটেল বন্ধ হয়ে যাবে, যদি আপনারা কেউ খেতে ইচ্ছুক তাড়াতাড়ি গিয়ে খেয়ে নেন, খাওয়ার হোটেল এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার হোটেলে চলে যান, আর ও কাজে কেউ দেরি করেও না, ওটা ঘোষণার দরকার হয় না, যার পেটের জ্বালা ভরবে এমনি সে খুঁজে নেবে। তবুও বলেছেন শায়েখ, আলহামদুলিল্লাহ। তা আমি বললাম গাল দিলে উপকার হয়। তা বলছে মুমতাজুল কি করে গাল দিলে উপকার হয়? তোমাদের যত সব আজে বাজে কথা। আমি বললাম না, সভাপতি সাহেবের কাছে আমি 500 টাকা চাই, পাই আমি। উনি আমার থেকে ধার নিয়েছিলেন, টাকাটা এতবার চাচ্ছি, লোকটা দেয় না। শাইখুল হাদিস, বড় মানুষ, তা আমি লজ্জায় কিছু বলতেও পারি না। এই পিছনে একটা ছেলে বসে আছে আনিকুল, ও আমার বন্ধু, বক্তাও বটে। তা আমি আনিকুলকে বলছি দেখো না, অমুক গ্রামের শাইখুল হাদিস মৌলানা সাহেব 500 টাকা ধার নিয়েছে, টাকাটা আমার দেয় না। সভাপতি সাহেব, আমি উদাহরণ দেওয়ার জন্য ওনার নামটা করছি, আমি তো কাউকে চিনি না, নিশ্চয় উচিত কিছু মনেও করবেন না। একটা দুটো বাজে কথা বলছি ওনার ব্যাপারে, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমি একদিন আনিকুলকে ডেকে আনলাম, আনিকুল চলো তো গিয়ে টাকাটা আদায় করা যায় কিনা। আনিকুল এসেই বলছে ছোট লোক, ইতর, ননসেন্স, বিয়াদব, তুমি মমতাজুল সাহেবের 500 টাকা ঝেড়ে খেয়েছো, টাকা দিচ্ছ না। সভাপতি তখন দেখছে তো মান সম্মানের ব্যাপার, 500 টাকা পকেট থেকে বার করে দিল, আর আমার কাছে ক্ষমা চেয়ে নিল। মৌলানা সাহেব ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। তাহলে বলুন তো দেখি, গাল দিয়ে উপকার হলো কি হলো না? গাল দিয়ে উপকার হলো কি হলো না? হলো। গাল দিলেও উপকার হয়, প্রত্যেক জিনিসে উপকার কিছু না কিছু আছে। তাবিজ দিলে শয়তান কাজ করবে, শয়তান কাজ করবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামর। আমি খুব বড় মৌলভী সাহেব না কিন্তু, আর একেবারে খুব ছোটও না, আর জেনারেল লাইনে খুব বেশি হাই ফাই শিক্ষিত নয়, তবে একেবারে কমও নয়, মোটামুটি চলার মতো। আপনি বসুন, আমি একটা 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 করে এমন তথ্য আপনাকে দেব ভাঙা গলাতে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যেগুলো আপনি পেলেন কোথায়। সব বইয়ের নাম বলে দেবো, সেই সেই বইগুলো পড়বেন, অবশ্যই পেয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আনিল খামর, মদ সম্পর্কে আপনি কি বলছেন বলুন। আল্লাহ রাসূল বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এটা মানুষের জন্য বড় ধরনের পাপ, এটা পান করা বড় পাপ, কিন্তু আল্লাহ রাসূল তারপরে বলছেন, নবীকে বলা হচ্ছে মানাফিউ লিন-নাস, এতে মানুষের একটু একটু উপকারও আছে। উপকার নেই? একেবারে ভিখারি লোক মদ খেয়ে দেখবেন জাঙ্গিয়া প্যান্ট পরে কাছা বেঁধে বলছে 5 তলা বিল্ডিংটা আমার, বুঝছে না, রাস্তায় যা গাড়ি যাচ্ছে সব আমার বাপের। ক্ষণিকের জন্য ও আনন্দ একটু পাচ্ছে, এটা একটুখানি উপকার, কিন্তু আল্লাহ তারপরে বলছে এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি। এই কারণে এটা ইসলামে নিষিদ্ধ, এই কারণে এটা ইসলামে নিষিদ্ধ। আজকে তারপরে আপনাদেরকে একটা কথা বলছি, তারপরে সূরা বাকারা বলেছি, শুধু ওটার মানে করে দেব। আমি এসেছি যখন, আমাকে 3-4 জন মিলে বারবার একটা কথা বলছে, বারবার, যে আসার সময় আমাকে মোটর সাইকেলে একজন বলছিলেন সাইড দিয়ে যে নবী দিবসের ব্যাপারটা একটু বলবেন তো, নবী দিবস করা যাবে কিনা, নবী দিবস করা ইসলামে আছে কিনা একটু বলবেন তো। এখানে শুয়ে আছি, মানুষ ঘুমোতে দেয় না। একজন বলছে আপনার আমি ভক্ত লোক, আপনি অনেক যুক্তিবাদী মানুষ, আপনি বাংলাদেশে যে ঠাকুরের কাছে কোরআন দিয়েছে এই ব্যাপারটা একটু বলবেন তো। তো বললাম কার ব্যাপারটা বলি আর কার ব্যাপারটা না বলি।
বললাম ঠিক আছে, একটু একটু করে বলছি, তাহলে শোনো, একটু একটু করে বলছি। এই রবিউল আউয়াল চলছে তো, এটা অনেক মানুষ নবী দিবস করছে, করছে কি করছে না? করছে। আচ্ছা, আপনাকে একটা কথা আমি ছোট্ট করে জিজ্ঞেস করছি, একদম ছোট্ট করে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন কত তারিখে? 12 রবিউল আউয়ালে। আর বলছে মৃত্যুবরণ করেছেন কত দিনে? 12 রবিউল আউয়ালে। তাহলে যারা করছে তারা বলছে যে 12 রবিউল আউয়ালে এসেছে, 12 রবিউল আউয়ালে চলে গেছে। আচ্ছা, আপনি একজনকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, আপনার স্ত্রীকে ধরে নেন আপনি ভালোবাসেন। যেদিন আপনার স্ত্রী আপনার কাছে স্ত্রী হিসেবে এসেছে, সেদিন আপনার থেকে আনন্দ পৃথিবীর আর কেউ মনে হয় পায়নি। পেয়েছে? পায়নি। যেদিন আপনার স্ত্রী, পৃথিবীতে দুটি রাত আছে যে দুটি রাত মানুষ ভুলতে পারে না। এক, যেদিন আপনি আপনার স্ত্রীকে প্রথম কাছে পেয়েছিলেন, এই রাতের আনন্দের কথা। দুই, যে রাতে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে একা হয়ে গেছেন, সেই রাতের বেদনার কথা। যাদের বউগুলো মারা গেছে, ওই বুড়োদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, চাচা কেমন রাতটা কাটছে তোমার? জিজ্ঞেস করবেন। আপনার স্ত্রী যেদিন প্রথম এলো আর আপনার স্ত্রী যেদিন মারা গেল, বলুন তো আনন্দটা বেশি উপভোগ করবেন না ও মারা গেছে তার কষ্টটা বেশি উপভোগ করবেন? কোনটা? কোনটা? আপনারা বুঝেন না? কষ্টটা। আপনার ছেলে আজকে জন্মগ্রহণ করেছে, 4টে বেটির পরে একটা বেটা হয়েছে, আপনি আনন্দ করবেন কি করবেন না? আবার আজকেই আপনার আব্বা মারা গেছে, আজকেই আপনার আব্বা মারা গেছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার ছেলে হয়েছে তার জন্য মিষ্টি বিলি করবেন না আপনার আব্বা মারা গেছে বলে শোক পালন করবেন? কোনটা? শোক পালন করবেন। তা যারা নবী দিবসের নামে গান বাজনা করছে, যারা নবী দিবসের নামে, মিলাদের নামে ভণ্ডামি করছে, যারা নবী দিবসের নামে বাদাম জিলিপি বিলি করছে আর 22 রকমের রান্না বান্না করে হুজুরদেরকে ডেকে এনে খাওয়া দাওয়া করছে আর নাচছে দিন দিন করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, নবীকে যদি এত ভালোবাসো, তা নবী তো সেদিন শুধু জন্ম হয়নি, সেদিন তো মৃত্যুবরণ করেছে, তাহলে শোক পালনটা কখন করবে? শোক পালনটা কখন করবে? শুধু বিরিয়ানি খাবে আর আনন্দ করবে? নবী মারা গেছেন, তার শোক পালন হবে না? কি আশ্চর্য ব্যাপার! এটা ইসলাম সমর্থন করে না। যারা করছেন জানি না তারা কিসের ভিত্তিতে করছে। তারপরে আপনারা খবর পেয়েছেন যে বাংলাদেশে কিছুদিন আগে মণ্ডপের ভিতরে, পূজার মণ্ডপের ভিতরে ওদের মায়ের পায়ের কাছে একটা কোরআন মাজিদ দিয়ে এসেছিল একটা ছেলে। খবর পেয়েছেন এটা? এই নিয়ে বিশাল তোড়পাড় চলছে। ঘর মে আগ লাগ গই হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনার বাড়িতে যদি আগুন লাগে, এই আগুন অন্য কেউ লাগাতে আসেনি। তার মাঝখানে একটা কথা বলে রাখছি, ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদ হয় না, বরং সন্ত্রাসবাদ নিজে বাঁচার জন্য ইসলামে ঢোকে। মাওবাদী ইসলাম থেকে তৈরি হয় না, বদমায়েশ ইসলাম থেকে তৈরি হয় না, বরং বদমায়েশরা বাঁচার জন্য ইসলামের ছত্র ছায়াতে আসে। কি বলছি বুঝতে পারছেন? এটা নাকি করেছে ইকবাল বলে একটা ছেলে, নাকি ধরা পড়েছে। বাংলাদেশ সরকারি রিপোর্ট বলছে যে ছেলেটার ব্রেনের কোনো ডিফেক্ট আছে। এই হিন্দু মুসলিম যেই হোক, এ কাজ যে করেছে, এ আসামিকে ফাঁসির মঞ্চে ঝোলানো উচিত, এটা আমি মনে করি। কেন হিন্দু ধর্মের দেশ সঙ্গে এরকম করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি রাস্তা দিয়ে চলো
আর কোন মৃত লাশকে যদি বহন করে আনা হয়, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যৌদ, আদিবাসী, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতোর, মেতর, যেই হোক, আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে তুমি সাইটে দাঁড়িয়ে যাও। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী এটা আবার কেমন কথা, ও তো মুশরিক, ওকে দেখে দাঁড়াবো কেন? তা রাসূলুল্লাহ বলছেন, মানুষ হিসাবে তুমি শেষ বিদায়ে তাকে শ্রদ্ধা জানাও। তাহলে যে ধর্মের ধর্মগুরু মানুষ হিসাবে শ্রদ্ধা জানাতে বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ভিতরে একজন মহিলাকে দেখে এলাম, মহিলাটির অপরাধ কি? সে একটা বিড়ালকে বাড়িতে আটকে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছে এই কারণে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা অপরাধে একটা বিড়াল মারলে তার থাকার জায়গা জাহান্নাম। বিনা অপরাধে বিড়াল মারলে কাবিরা গুনাহ হবে। সেই ব্যক্তিকে যারা অনুসরণ করে তারা কোন হিন্দুকে মারতে পাবে, এটা আপনাদের মনে হয়? বলুন, মনে হয়? হয় না। আজকে বাংলাদেশকে কেন্দ্র করে আজকে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এর বদমাইশ লোকেরা ত্রিপুরায় কৃষ্ণনগরে বিভিন্ন মসজিদগুলোকে আগুন লাগিয়ে দিচ্ছে, এটা আপনারা দেখছেন। তাদের দরদ উতলে উঠছে এই কারণে যে বাংলাদেশের মণ্ডপে কোরআন রেখে দেওয়া হলো, এইটা কেন্দ্র করে বাংলাদেশের মুসলমানরা অনেক হিন্দুদেরকে মেরেছে। আমি সেই সমস্ত হিন্দুবাদীদেরকে বলতে চাই মিডিয়ার মাধ্যম দিয়ে, যে যখন মুজাফফরনগরে অসংখ্য মুসলমানদেরকে মেরে দেওয়া হয়েছিল, গুজরাটের মাটিতে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকাকালীন অসংখ্য মুসলমানদেরকে যখন মেরে দেওয়া হয়েছিল, আসামের যখন অসংখ্য মুসলমানদেরকে মারা হলো, মায়ানমারে যখন অসংখ্য মুসলমানদেরকে মারা হলো, ও আরএসএস এর দালালেরা তখন তোমরা কোথায় ছিলে? এই বিশ্ব হিন্দু পরিষদ তখন তোমরা কোথায় ছিলে? এত মুসলমানদেরকে গরু কাটা করে দেওয়া হলো, মুসলমানদের রক্তে তাদের হাতগুলো লাল হয়ে গেল, তখন প্রতিবাদ জানালো না। আর এখন বাংলাদেশে কোরআনকে কেন্দ্র করে ত্রিপুরার কৃষ্ণনগরের মুসলমানদেরকে মারা হচ্ছে। এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে দেশদ্রোহী, এরাই হচ্ছে সংবিধানের দ্রোহী, এরাই হচ্ছে গণতন্ত্রের দুশ্মন, এরাই হচ্ছে হিন্দু মুসলিমদের ডিভাইডেড করার সব থেকে বড় বদমাইশেরা। কেন বলছি? তুমি যদি মানুষ হবে, তোমার যদি এত দরদ থাকবে, ভারতের উপরে যখন মুসলমানগুলোকে আসামে মারা হলো তখন তুমি চুপ ছিলে কেন? বিশ্ব হিন্দু পরিষদ মুজাফফরনগরে যখন মুসলমানদেরকে মারা হলো তখন তুমি কেন নীরব ছিলে? আজকে বাংলাদেশে কাকে মারা হলো কি হলো না, মন্দির ভাঙা হয়েছে কি হয়নি, এইটাকে কেন্দ্র করে তুমি অসংখ্য মানুষকে আজকে মারতে শুরু করেছো ত্রিপুরাতে। সত্যি আমি বাংলাতে, বিশেষ করে পশ্চিম বাংলার যিনি ক্ষমতায় আছেন, জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, আজও আমি আজকে তার ভিডিও ক্লিপটা দেখছিলাম। সিপিএম বামফ্রন্ট থাকার সময় জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, যে রাজ্যের সরকার ঝামেলা চায় না সে রাজ্যে কোনোদিন ঝামেলা হয় না, যে রাজ্যে ঝামেলা চায় ওই রাজ্যেই ঝামেলা হয়। কি বলছি বুঝতে পারছেন? এটা বামফ্রন্টের সময় জ্যোতিবাবু বলে গেছেন এই কথা। তা আমাদের পশ্চিম বাংলার যিনি বর্তমান মসনদে বসে আছেন, ওনাকে আমি সাধুবাদ জানাই। আর ওনাকে আমি এই মিডিয়ার মাধ্যমে গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি ওনাকে একটা ছোট্ট কথা বলছি, আপনি দয়া করে বাংলার মাটিতে এইরকম কোন উস্কানিমূলক ষড়যন্ত্র চললে অবশ্যই প্রশাসনিক বিভাগ দিয়ে সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর মুসলিম ভাই হিসাবে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই কোন জায়গায় এইরকম ঝামেলার যদি সুরসুরি আরএসএস গোপন ভাবে দিতে থাকে, সেই জায়গা থেকে 10 ফুট দূরে চলে আসবেন, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন, আইন নিজের মাথায় তুলে নেবেন না।